হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নূর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আলু দিয়ে রান্না। এভাবে রান্না করলে খুবই খুবই মজা হয়। গরুর মাংস যাদের হাতের রান্না মজা না তাদের হাতের রান্নাও খুবই খুবই মজা হবে এভাবে রান্না করলে। প্রথমে আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে আদা বাটা দিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো রসুন বাটা, তারপরে কাঁচা মরিচ বাটা দিচ্ছি পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর পেঁয়াজ গোল করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ভালো করে হাত দিয়ে কষলে সেই পেঁয়াজগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে মেখে নেব। মশলাগুলো মাংসের সাথে মেখে নেব। দেখছেন মিশিয়ে নিতেছি, সবগুলো মাংসের সাথে যেন মশলাগুলো লাগে। দেখতে পারতেছেন আমি হাতের সাহায্যে সেই মাংসগুলো মেখে নিচ্ছি। তারপর আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোল করে পেঁয়াজ কেটে রাখছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। আর মাংসের মধ্যে গোল করে পেঁয়াজ কাটা দিলে খুবই ভালো হয়। অনেকে কুচি কুচি করে কেটে দেয়, আমাদের এখানে গোল করে কেটে দিলে সেই পেঁয়াজগুলো গলে যায় আর বাটা পেঁয়াজ ইউজ করার লাগে না। তারপর তার সাথে আমি 2টা তেজপাতা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পেঁয়াজটা লাল হয়ে না আসছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপর আমি মাংসগুলো দিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন অনেকটা লাল লাল হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে নেব, সবগুলো মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর আমি এখানে বেশি মাংস নিইনি, অল্প মাংসই নিয়েছি, কারণ আমার তো 2 জন মানুষ, বাচ্চা নিয়ে 3 জন, বাচ্চা এতটা খায় না, তার জন্য আমি অল্প করে রান্না করতেছি। আর আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এইভাবে মাংসটা রান্না করলে খুবই মজা হয়, হাতে মাখা মাংস। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ সময় মাংস থেকে পানি না ছাড়ছে। তারা কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে দেবো। খড়ির চুলায় রান্না করতেছি তো যেন নিচে লেগে না যায়, একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। আর সাপোর্ট পাবেন, আমি অবশ্যই সাপোর্ট করব, হয়তো একটু দেরি হবে কিন্তু সাপোর্ট করব। আর আমি 2 দিন ধরে মোবাইলের মধ্যে কোনো কাজ করতে পারতেছি না, আমার স্ক্রিনের সমস্যা, মোবাইলের ডিসপ্লেতে সমস্যা হয়েছে। এখন কিছুদিন ধরে কম্পিউটারটা সেট আপ করে তারপর কম্পিউটারতে ভিডিও করলে আমি সবার কমেন্টে দেখব, সবাইকে সাপোর্ট করব অবশ্যই। তারপর আমি ছোট করে আলু কেটে নিয়েছিলাম, কারণ আমার বাচ্চা আলু খায়। আলু কেটে এখন আর আমি যেহেতু মাংস দিয়ে আলু রান্না করব সেই জন্য আলুগুলো কেটে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখনও পানি অ্যাড করি নাই, ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজার মতো করে নেব। আপনার মাংসর স্বাদটা কিন্তু আপনি যতক্ষণ কষাবেন ওই অনুযায়ী আপনার মাংসটা স্বাদ হবে। আর পরিমাণ মতো মশলা যদি না দেন আপনি, তাহলে আপনার মশলা মজা হবে না। আপনি সব কিছু যেমন জিরার গুঁড়া আর মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা একটু বেশি করে দিতে হবে। আবার এত বেশিও দেওয়া যাবে না, সেই অনুযায়ী আপনাদের দিতে হবে, না হলে কিন্তু মাংসর স্বাদ পাবেন না। তারপরে একটু পানি দিয়ে সেই মাংসগুলো কষায় নেব। দেখতে পারতেছেন মাংসগুলো কষানোর জন্য আমি ঝোল দিচ্ছি অল্প একটু। সে মাংসগুলো ভালো করে কষায় নিয়ে তারপরে আমি রান্নার ঝোল দেব। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে।
ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যেন ঝোলের সাথে মাংসটা মিশে যায়। একটু পর পর একটু নাড়াচাড়া করবেন, আর আমি দেখবো মাংসটা যেন সিদ্ধ হয়, আলুটা যেন সিদ্ধ হয়, ওই পরিমাণ মতো আমি ঝোলটা টানিয়ে নেব। যে দেখতে পারতেছেন অনেকটা ঝোল টেনে যাচ্ছে। ঝোলটা যখন একবারে শুকনো হয়ে যাবে তখন আমি খাবারের ঝোল মানে পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা রান্না করে তুলে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব কিছুক্ষণের জন্যে। এই যে দেখতে পারতেছেন মাংসর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, টেনে গেছে মাংসের পানিগুলা। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে রান্না করে নেব। এই যে দেখেন ঝোল দেওয়া হয়ে গেছে, মানে ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলগুলো ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, যতক্ষণ মাংসটা না হয়। আমি ভালো করে ভয়েস দিতে পারি না, কথা বলতে পারি না, হয়তো একদিন শিখে যাব। আমি চাই আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি সাপোর্ট করব। যারা নতুন আছেন, আমিও তো নতুন। এই যে দেখতেই পারতেছেন মাংসটা অনেকটা হয়ে গেছে, কি যে সুন্দর লাগতেছে সামনে থেকে বলার বাহিরে। আর কিছুক্ষণ রান্না করে আমি মাংসগুলো নামিয়ে নেব। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নাড়াচাড়া করে দেখে নেব ঝোলটা ঠিক আছে কিনা, আর আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। আমার একটু কম ছিল, আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন এই যে দেখতে পারতেছেন মানে কতটা, মানে আলুর জন্য এতটা বোঝা যাচ্ছে না, এই যে অনেকটা মানে সামনে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও খুব মজা হয়েছে। এই যে দেখেন এটার ফাইনাল লুক। এটা খেতে খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।